अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। याकूना फी आखिरि ज़मानि दज्जालु कज़्ज़बूना यतूनकुम मिनल अहादीसी बिमा लम तस्मऊ अंतुम वला आबाउकुम فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفينا مولانا محمد সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া বারিক সাল্লিম। শুরু হতে যাচ্ছে প্রিয় দর্শক, বর্তমান সময়ে ওয়াজকারীদের মধ্যে কি কি বদগুণ পরিলক্ষিত করা যায়, লক্ষ্য করা যায়, সেই বিষয়ে তৃতীয় পর্বের আলোচনা অনুষ্ঠান। আমি আজকের আলোচনা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি জগৎ বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহর লিখিত কিতাব থেকে। অশিক্ষার প্রথম খণ্ডের মধ্যে আমি সহিহ মুসলিম শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়েছেন যে আমার সাহাবারা, আমার উম্মতেরা, তোমরা শোনো, শেষ জামানায় কতগুলি প্রতারক মিথ্যাবাদীর আবির্ভাব হইবে। তাহারা এইরূপ হাদিস সমূহ বাক্য বলি তোমাদের নিকটে হাজির করবে দলিল হিসাবে, কিতাবের মধ্যে আনয়ন করিবে, যে সমস্ত তোমরা শ্রবণ করো নাই, এমনকি তোমাদের পূর্বপুরুষগণ ইতিমধ্যে শ্রবণ করে নাই। তোমরা তাহাদের নিকটে গমন করিও না এবং তাহাদেরকে তোমাদের নিকট বসার কিংবা দাঁড়ানোর, কথা বলার স্থান দিও না। তাহলে তাহারা তোমাদেরকে ভ্রান্ত করিতে এবং ফাসাদে নিক্ষেপ করিতে পারিবে না। বর্তমান সময়ে আমরা অনেকে মনে করি যে কোরআন হাদিসের কথা বলতেছে, আসলে তো আল্লাহর কথা বলতেছে। কিন্তু এই হাদিস দ্বারা বোঝা যায় ইবলিস শয়তান যখন বাবা আদম আলাইহিস সালামকে এবং মা হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিলেন, তখন তার এই সুন্দর পোশাক পরে এবং দরবেশের রূপ ধারণ করেই ধোঁকা দিলেন। তাহলে এখানে বোঝা যায় যদি ফাসেক আলেম এবং যারা মাযহাব বিদ্বেষী, যারা পূর্ববর্তী হাক্কানি আলেম রব্বানি আউলিয়া ইকরামগণের ভুল ধরা শুরু করেছে, তা যদিও বর্তমান সময়ে যারা ভুল ধরতেছে তাদের একটা জ্ঞানেই তারা জ্ঞানী শরিয়াতের, কিন্তু সেই সমগ্র ফিকের আলেমদের যখন ভুল ধরা দুঃসাহস দেখিয়েছে, ওপেনলি বলা শুরু করেছে, তখন মনে করতে হবে যে এরাই ইসলামের সবচেয়ে বড় ক্ষতিকারক। এর থেকে নিজেকে পানাহ রাখতে হবে এবং নিজের কাছে স্থানও দেওয়া যাবে না এবং তাদের কাছে বসা যাবে না। সহিহ মুসলিম থেকে আরেকটা হাদিস আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ এখানে উল্লেখ করেছেন। হাদিসটা আমরা খেয়াল করে শুনি। নবীজি বলেন, ইন্না শাইতানা লা ইয়াতামাত্তালু ফি সুরুরাতির রাজুলি ফায়াতিল কওমি ফায়ুহাদিসুহুম বিল হাদিস মিনাল কিযিবি ফায়াতাফাররাকুনা ফায়াকুনুর রাজুলু মিনহুম সামিতু রাজুলান আরিফু ওয়াজহাহু ওয়ালা আদরি মাসমুহু হাদিস। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় শয়তান মানুষের আকৃতি ধারণ করিয়া কোনো দলের নিকটে, কোনো সম্প্রদায়ের কাছে, কোনো শহরে কিংবা গ্রামে হোক উপস্থিত হবে
এবং তাহাদের নিকটে মিথ্যা কথা প্রকাশ করিবে যে এটা রসুলের হাদিস, এটা নবীর হাদিস। মসজিদের কোনো ইমামকে বলবে, এলাকার কোনো আলেমকে বলবে, তারপরে লোক বিচ্ছিন্ন হইয়া যাইবে। এমন অবস্থায় তাদের মধ্যে একজন বলিবে আমি এইরূপ একজন তাদের মধ্যে একজন লোককে হাদিস বর্ণনা করতে দেখেছি, যাহার চেহারা আমি জানি কিন্তু তাহার নাম আমি জানি না। লোকদের মধ্যে যখন এই হাদিস, শয়তান যখন মানুষের স্রোতে নবীজির নাম বলে একটা হাদিস বর্ণনা করবেন, ওখান থেকে চলে যাবেন, মানুষের মধ্যে ফিতনা ফাসাদ, সমাজের মধ্যে কলহ তৈরি হবে। যখন বলবে যে হাদিস তুমি কোনখান থেকে পাইলা, তখন সেই ব্যক্তি বলবে যে আমি অমুক এর কাছ থেকে হাদিসটা শুনেছি কিন্তু আমি তার নাম জানি না, দেখলে চিনি। উপরোক্ত বিবরণ দ্বারা বোঝা যায় যে যারা বেদাতি আলেমদের ওয়াজ শোনা, তাদের নিকটে মুরিদ হওয়া নাজায়েজ। অতএব বেদাতি আলেম যারা, তারা ওয়াজ করে এবং তারাও কোরআনের কথা বলে, তারাও হাদিসের কথা বলে, কিন্তু তার মধ্যে নতুন নতুন বেদাতের কর্ম ঢুকে যায় যেগুলো মানুষের বড়ই ক্ষতিকর। অতএব সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে লাআনাল্লাহু মান আওয়া মুহদিসা। নবীজি বলেন যে ব্যক্তি আমার দ্বীনের মধ্যে বেদাত প্রচারকের স্থান দিবে, আল্লাহ তাআলা তাহার প্রতি অভিশপ্ত প্রদান করুন। অতএব ইমাম বাইহাকি এই হাদিসটা উল্লেখ করেন, মা ওয়াকাররা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদিল ইসলাম। যে ব্যক্তি কোনো বেদাত প্রচারককে সম্মান করিল, নিশ্চয়ই সে ব্যক্তি ইসলাম ধ্বংস করার সহায়তা করিল। বর্তমান সময়ে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের দেশে বিশেষ করে, যারা মাযহাব বিরোধী, যারা হাক্কানি আলেম রব্বানি আউলিয়া ইকরামগণের বিরোধী, যারা রসুলের শানে বেয়াদবি করে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করার সাহস দেখায়, তারাই আবার কোরআন হাদিসের কথা বলে। তারা বেদাত প্রচারক এবং তারা জাহেল, এবং যারা রসুলের শানে বেয়াদবি করে তারাই কাফের। অতএব যারা দ্বীনের মধ্যে বেদাতি প্রচার করে, কোনো মুসলমান সাধারণ ইমানদারের কাজ নয় তাকে সম্মান করা। যে ব্যক্তি তাকে সম্মান করিল সে যেন ইসলামকে ধ্বংস করিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব আমরা এর থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। ইমাম রাজি তাফসিরে কবিরের মধ্যে লিখেছেন, সেখান থেকে আনয়ন করেছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ ওয়াশিকার প্রথম খণ্ডের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি অর্থ চাও, না রাজত্ব চাও, না এলেম, এই তিনটির মধ্যে তুমি কোনটি চাও? হযরতে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আমরা বহুত মানুষই জানি, তার বিষয়ে আমরা কোরআন হাদিস থেকে শুনেছি, কোরআন থেকে শুনেছি। তার সারা পৃথিবীর বাদশাহ আল্লাহ তাআলা তাকে বানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আয় আল্লাহ, আমি সঠিক বিশুদ্ধ খাঁটি এলেম চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার খাঁটি নিয়তে তাকে অর্থ দান করলেন, রাজত্ব দান করলেন এবং বিশুদ্ধ খাঁটি এলেম তাকে দান করলেন। সেই অনুযায়ী তিনি আমল করেন। আমাদেরও কাজ হচ্ছে আমরাও আল্লাহর কাছে বিশুদ্ধ এলেম আমরা যেন অর্জন করতে পারি, সেই অনুযায়ী আমরা যেন আমল করতে পারি। বর্তমান বিশুদ্ধ এলেমের ভাগ খুবই কম। যে কথাটা আমি এর পিছনে আলোচনা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এলেমকে উঠিয়ে নিয়ে যাবেন না, এলেম ঠিকই থাকবে, কিন্তু আলেমদের উঠিয়ে নিয়ে যে ফিকের আলেম, আলেম রব্বানীদের খাঁটি আলেমদেরকে উঠিয়ে নিয়ে বেদাতি আলেম এবং জাহেল আলেমদের প্রভাব বিস্তার হবে এবং তারা ভুল ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে এবং নিজেরাও জাহান্নামের কীট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
সহি এলেম অর্জন করা তৌফিক দান করুন, এর অনুযায়ী আমল করা তৌফিক দান করুন। বর্তমান সময়ে আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহের কথা আমরা অনেকেই জানি, যার নামে আমিনিয়া মাদ্রাসা, বহুত মাদ্রাসা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। ফুরফুরার আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহের নামে সিদ্দিকিয়া মাদ্রাসাও প্রতিষ্ঠিত আছে। অতএব তারা ছিলেন জামানার মুজাদ্দেদ এবং ফিকের আলেম, এবং আমার নতুন করে বলার কোনো বিষয় প্রয়োজন নাই। আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ যে কেতাবগুলো লিখে গিয়েছেন, এমন কোনো কেতাব উনি লেখেন নাই যেখানে দলিল নাই, কোরআনের দলিল নাই, হাদিসের দলিল নাই, এবং জগৎবিখ্যাত আলেম ফিকের আলেমদের ইজমা কিয়াসের দলিল নাই। প্রত্যেকটা জায়গায় উনি দলিল দ্বারা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্তমান সময়ে যারা ওয়াজ করে, যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, তাদের মধ্যে বদ গুণগুলো আমরা অবশ্যই দেখতে ভুল করব না, অবশ্যই তাদের বদ গুণগুলো আমরা লক্ষ্য করব। এবং যে ব্যক্তি রসুলের শানে বেয়াদবি কথা বলে, সেই ব্যক্তি মনে করতে হবে এক চান্সে দলিল দিয়ে হোক, দলিল ছাড়া হোক, সেই ব্যক্তির ঈমান নাই, সেই ব্যক্তি কাফের। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি আকীদার উপরে থাকার তৌফিক দান করুন, এবং সঠিক গুণাগুণ নিয়ে যারা ওয়াজ করে তাদের ওয়াজ শ্রবণ করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।